জি অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টের দেয়া 10 বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আপিল শুনানি শুরু হয়েছে। মঙ্গলবার শুনানি শেষ না হওয়ায় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 5 সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন। আইনজীবীরা বলেন, হাইকোর্ট বিভাগ এ মামলায় খালেদা জিয়াকে যে সাজা দিয়েছেন তাতে আইনের মারাত্মক ব্যত্যয় হয়েছে। শুধু তাই নয়, জি অরফানেজ ট্রাস্টের যে অর্থ আত্মসাতের কথা বলা হয়েছে সেই অর্থ সেই অ্যাকাউন্টে সুরক্ষিত আছে। একই সাথে খালেদা জিয়াকে নির্বাচন থেকে দূরে রাখতেই এর রায় দেওয়া হয়। 2008 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে এ মামলা করেছিল দুর্নীতি দমন কমিশন। দর্শক, এই মুহূর্তে হাইকোর্টে আছেন সহকর্মী অধরা ইয়াসমিন, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। অধরা, খালেদা জিয়ার আপিল শুনানির সবশেষ কি তথ্য আছে জানাবেন? সিনথিয়া, খালেদা জিয়ার বিরুদ্ধে যে মামলা ছিল সাজার বিরুদ্ধে আপিল করা হয়, এই আপিলের দ্বিতীয় দিনের শুনানি কিন্তু আজকে চলছে। গতকাল ব্যারিস্টার কায়সার কামাল শুনানি করলেও আজকে শুনানি করছেন হচ্ছে রুহুল কুদ্দুস কাজল, এবং শুনানিতে যেটি বলছেন তারা সেটি আমি একটু জানাতে চাই। সেটা হচ্ছে রাষ্ট্রপতি কিন্তু বেগম খালেদা জিয়াকে ক্ষমা করেছিল, যে এই সাজা থেকে তাকে ক্ষমা করেছিল, কিন্তু বেগম খালেদা জিয়া তার আইনজীবীদেরকে বলেছেন যে তিনি আসলে যেহেতু কোনো অন্যায় করেননি সেহেতু সেই ক্ষমা তিনি চান না, সেই কারণেই কিন্তু আসলে সে আইনি লড়াইটা চালিয়ে যেতে চায়। তো আজকে যে বিষয়গুলো, যে সাবমিশনগুলো রেখেছেন সেগুলোর মধ্যে এরকম যে কুয়েতের আমির 1991 সনে যে টাকাটা পাঠিয়েছিল সেটা প্রাইম ব্যাংক তৎকালীন সে সময় প্রাইম ব্যাংক এফডিআর এ সর্বোচ্চ টাকাটা দিচ্ছিল এফডিআর এর জন্য, সেই কারণেই কিন্তু আসলে প্রাইম ব্যাংকে টাকাটা রাখা হয়। আর 1993 সালে কিন্তু এই জিয়া অরফানেজ ট্রাস্ট গঠন করা হয়, যেটা এতিমদের জন্যই কিন্তু আসলে এই টাকাটা ব্যবহার করার কথা ছিল, আর এতিমদের জন্যই ব্যবহৃত হয়েছে। পরবর্তীতে এই টাকাটা আর কোথাও কোনো সময় উইথড্র করা হয়নি। তো তার আইনজীবীদের কথা হচ্ছে এই টাকা এত বছর পরে আরও দ্বিগুণ থেকে 3 গুণের বেশি হয়ে গেছে, কিন্তু সেই টাকাটাও সুরক্ষিতই আছে। তো তাদের সাবমিশনটা মূলত এরকমই যে এই টাকার কোনো ধরনের দুর্নীতির কাজে কিংবা কোনো অন্যায় কাজে ব্যবহার করা হয়নি, এবং সেই সময় যে বেগম খালেদা জিয়া, তার ছেলে তারেক রহমান এবং ভাগ্নে সহ 6 জনের বিরুদ্ধে এই মামলা করা হয়েছিল, এবং ঢাকার যে বিশেষ জজ আদালত তাকে 5 বছরের, বেগম খালেদা জিয়াকে 5 বছরের এবং তারেক রহমান সহ বাকি 4 জনকে যে 10 বছরের সাজা দিয়েছিল। পরবর্তীতে যখন হাইকোর্টে আসে, হাইকোর্টের বিচারক ছিল এনায়েতুর রহমান, পরবর্তীতে তিনি আপিল বিভাগের বিচারক হন। তিনি কিন্তু সেই সাজা বাড়িয়ে বেগম খালেদা জিয়ার সাজা বাড়িয়ে 10 বছর করেন, এবং সবারই 2 কোটি 10 লাখ টাকা করে জরিমানাও আগে যে করেছিল সেটাও বহাল রাখেন। এবং পরবর্তীতে এই যে 5 আগস্টের পরে যে রাজনৈতিক দৃশ্যপট চেঞ্জ হয়, এরপরে কিন্তু একে একে খালাস পেতে থাকেন বিভিন্ন মামলা থেকে, মানহানির মামলা থেকে শুরু করে বিভিন্ন মামলায় বেগম খালেদা জিয়া খালাস পেতে থাকেন, এবং এই মামলায় তারা হাইকোর্টে আপিল করেন। আপিল করার পরে আপিলের অনুমতি পাওয়ার পরেই কিন্তু আসলে গতকাল থেকে সেই আপিলের শুনানি শুরু হয়, এবং আজকে পর্যন্তও চলছে। মূলত একদম মোটা দাগে বলতে পারি এই যে খালেদা জিয়ার আইনজীবীদের দাবি যে তিনি কোনো অন্যায় করেন নাই, এবং সেই সময় তাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য, এবং তিনি যেন 2018 সালে যে নির্বাচন ছিল সেটা করতে না পারেন, সেই কারণেই আসলে তাকে এই মামলায় ফাঁসানো হয়, এবং বিভিন্নভাবে তাকে এই মামলা থেকে আসলে বের হতে আর দেওয়া হয়নি, কারণ সেই সময় তৎকালীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল। তো আমরা তো জানি যে আসলে আইনজীবীরা বলছেন যে আসলে যে সরকার যে সময় আছেন তাদের অধীনস্থই হয় বিচার বিভাগ, এইভাবেই তারা দাবি করে আসছেন। তো এই ছিল আমার কাছে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার সর্বশেষ, এবং একটু বলতে চাই যে আজকেই শুনানি শেষ হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে। তো সিনথিয়া, এই ছিল সর্বশেষ। ধন্যবাদ।